রাজধানীর বুকে প্রকাশ্য গুলি করে হত্যা। কে এই স্বেচ্ছাসেবক দল নেতা? কারা ছিল শুটার? কারা ছিল নেপথ্যে? ডিবির অভিযানে ধরা পড়েছে শুটার সহ ৩ জন। পুরো ঘটনা জানাচ্ছি এই ভিডিওতে, শেষ পর্যন্ত থাকুন। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় বড় অগ্রগতি পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এই হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি শুটারসহ ৩ জনকে গ্রেফতার করেছে। গত শুক্রবার দিবাগত রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় একাধিক অভিযানে তাদের আটক করা হয়। ডিবি সূত্র জানায়, গ্রেফতারদের মধ্যে ২ জন সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয়, আর একজন ছিলেন পুরো ঘটনার পরিকল্পনাকারী। গ্রেফতার হওয়া ২ জনের পরিচয় পাওয়া গেছে জিন্নত এবং বিল্লাল। ডিবির তথ্য অনুযায়ী জিন্নত ছিলেন মোটরসাইকেল চালক, বিল্লালই ছিলেন মূল শুটার। অর্থাৎ পরিকল্পনা অনুযায়ী মোটরসাইকেলে এসে লক্ষ্যবস্তুতে পরিণত হন মুসাব্বির। এই হত্যাকাণ্ড ছিল পূর্ব পরিকল্পিত, বলছে তদন্ত সংশ্লিষ্টরা। গত বুধবার অর্থাৎ ৭ জানুয়ারি রাতে রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম তেজতুরি বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারান স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির। ঘটনাটি ঘটে ব্যস্ত এলাকায়, যা এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। পরদিন বৃহস্পতিবার নিহতের স্ত্রী সুরাইয়া বেগম তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৪ থেকে ৫ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়। এই হত্যাকাণ্ডের পেছনের মূল উদ্দেশ্য কী আর কারা জড়িত ছিল নেপথ্যে, সে বিষয়ে তদন্ত এখনও চলছে। নতুন কোনো তথ্য এলেই সবার আগে জানাবো আপনাদের। এমন গুরুত্বপূর্ণ ও আপডেট খবর পেতে ভিডিওটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং নিয়মিত সংবাদ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।